একবার এক বনে একটা মিটিং হচ্ছিল। তো মিটিংয়ের এজেন্ডা ছিল রাজা নির্বাচন। মিটিংয়ে বাঘ, শিয়াল, কুমির সহ আরও অনেক প্রাণী উপস্থিত ছিল। তারা নিজেরা আলোচনার মাধ্যমে বনের রাজা নির্বাচন করার চেষ্টা করতেছিল। তো তারা বলছিলেন যে প্রাণীরা সবসময় একটি শক্তিশালী এবং সৎ নেতৃত্ব চায়। তাই তারা সিদ্ধান্ত নিল যে প্রাণী সবচেয়ে বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান তিনি বনের রাজা নির্বাচিত হবেন। বাঘ বলল, আমি এই বনের সবচেয়ে বেশি শক্তিশালী, কাজেই বনের রাজা হবার যোগ্যতা আমিই রাখি। শিয়াল কিছুটা মুচকি হেসে বলল যে রাজা হতে হলে শুধু শক্তিশালী হলেই হবে না, এইখানে কিছুটা থাকতে হবে। আমি বনের সবচেয়ে বেশি চালাক প্রাণী। বনের ভিতরে কারো কোনো বুদ্ধি পরামর্শের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করে আমি তাদেরকে পরামর্শ দিই। সো আমি বনের রাজা হবার যোগ্য। ওদিকে কুমির বলল, আমি জল এবং স্থলে সমান রাজত্ব করতে পারি। কেউ যদি আমার শাসন অমান্য করে তাকে আমি জল থেকে স্থলে নিয়ে আসতে পারি, আবার স্থল থেকে ঘাড় ধরে জলে নিয়ে যেতে পারি। কাজেই বনের রাজা আমিই হব। তারা তর্ক করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছালো যে কেউ কাউকে রাজা মানতে রাজি হচ্ছিল না। তখন এক পেঁচা এসে বলল যে রাজা হতে হলে শুধু শক্তি আর বুদ্ধি থাকলেই হবে না, অন্যদের মঙ্গল নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু তোমাদের মধ্যে কেউই বনের শান্তি কিংবা মঙ্গল নিয়ে ভাবছো না। তোমরা সবাই শুধু নিজেদের স্বার্থ নিয়েই ভাবছো। সুতরাং তোমরা কেউই রাজা হতে পারবে না। ভিউয়ার্স, আপনারা এই গল্প থেকে কে কি বুঝলেন একটু কাইন্ডলি কমেন্টস করে লিখে জানাবেন। আমি যেটা বুঝলাম, নেতৃত্ব কেবল ক্ষমতা আর দাপট দেখানোর জন্য নয়। রাজনীতিতে যারা ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতির মঙ্গল নিয়ে চিন্তা করবে, তারাই প্রকৃত নেতা।